আগে, ওনার সৃষ্টি যে আগে হয়েছে, এই মর্মে আমি আপনাদেরকে একটা বর্ণনা শোনাই। খাসায়েসে কুবরা নামক কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটি হাদিস আনছেন। হাদিসটি হলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন হযরতে আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহাস সালামকে তৈরি করলেন, সৃষ্টি করলেন। আমার কথা বুঝেন? সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কে জান্নাতে থাকার সুযোগ দিলেন। আল্লাহ বলেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম আর হাওয়া, তোমরা উভয়ে জান্নাতে থাকো। কোথায় থাকো? জান্নাতে। জান্নাতে বসবাস করো। একটা কথা স্মরণ রাখবা, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার খবরদার, এই গন্ধম গাছের কিনারেও যাইও না, গন্ধম গাছের ফল খাইও না। যদি তোমরা গন্ধম গাছের ফল খাও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। খবরদার, আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করতে আছি, এই গাছের কিনারাও যাইবা না, গাছের ফল খাইবা না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক হযরতে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম উভয়ে জান্নাতে বসবাস করতেছিলেন। মানব জাতির একজন চির দুশমন রয়েছে, ওই দুশমনটার নাম হলো শয়তান। কি নাম? ইবলিস। এই শয়তান আমাদের দুষ্ট না দুশমন? দুশমন না? এই শয়তান আমাদের ভালো চায় না খারাপ চায়? খারাপ। হাসতে শয়তান আই বেরাদার দুশমনাত, হাসতে শয়তান আই বেরাদার দুশমনাত, গেলে আতশ খাদান্দার গর্দানাত, চোখে দিল বে ইয়াদ আল্লাহ বদুয়াদ, দেবে মালু ইয়ার হামরা বদুয়াদ। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি তৈরি করার পরে এই মানব জাতির শত্রু একটা তৈরি করেছেন, তার নাম ইবলিস, মালউন শয়তান। এই শয়তান সারাক্ষণ আমার আপনার পিছনে কাজ করে, আমাকে আপনাকে কিভাবে জাহান্নামের প্যাসেঞ্জার বানাইতে পারে এটার জন্য শয়তান সদা সর্বদা কাজ করতে থাকে। এমনকি আমাদের বাবা আদম আলাইহিস সালামকেও আল্লাহু আকবার প্ররোচনা দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নিষেধ করেছেন উভয়কে ওই গাছের কাছে না যাওয়ার জন্য, ওনারা গাছের কাছে যাইতেছেন না। এক পর্যায়ে শয়তান হযরতে হাওয়া আলাইহাস সালামের কাছে আসছে, আয়েশা ওনাকে বলতেছেন, হে হাওয়া, আল্লাহ পাক তোমাদেরকে এই গাছের ফল খাইতে নিষেধ করেছে, এই জন্য যদি তোমরা ওই গাছের ফল খাও তাহলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাইবা, আর তোমরা চিরস্থায়ী চিরকাল জান্নাতে থাকো, এটা আল্লাহ চায় না। এটা আল্লাহ কি করে না? চায় না। আল্লাহ পাকের ইচ্ছা তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে, এই কারণে আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করেছেন। তোমরা এখন যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা চিরস্থায়ী জান্নাতি হতে পারবা। হাওয়া আলাইহিস সালাম শয়তানের কথায় পরিচিত হইয়া তিনি গন্ধম গাছের ফল যখন খেলেন, এক পর্যায়ে তিনি হযরতে আদম আলাইহিস সালামকে এই গন্ধম গাছের ফল খাওয়ানোর জন্য চেষ্টা করেছেন। এক পর্যায়ে হযরতে আদম আলাইহিস সালাম তিনিও ফল খাওয়া শুরু করলেন। যখন উভয়ে গন্ধম ফল খেলেন, খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এরে আদম আর হাওয়া, আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছিলাম এই গাছের ফল খেতে না, তোমরা যেহেতু আমার কমান্ড আমার আদেশ মানো নাই, এখন তোমরা জান্নাতে থাকতে পারবে না। কি করতে পারবে না? জান্নাতে থাকতে পারবে না। জান্নাত থেকে তোমাদেরকে বেরিয়ে যেতে হবে। তোমরা জান্নাত থেকে বেরিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কে জান্নাত থেকে বের করে দিলেন। বের করে দিয়া
দুইজনকে দুইটা রাষ্ট্রে পাঠায় দিলেন। হযরতে আদম আলাইহিস সালাম এই যে একটা ভুল করে ফেললেন, এই ভুলটার জন্য এত বেশি অনুতপ্ত হইছে, এত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনা জারি করেছে, কান্নাকাটি করেছে। খাসায়েসে কুবরা সাক্ষী হযরত আদম আলাইহিস সালাম একটানা 360 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটানা 360 বছর পর্যন্ত এইভাবে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছে, ইয়া আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি। রব্বানা যালামনা আনফুসানা, ইয়া আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলছি। এখন যদি তুমি আমারে ক্ষমা না করো, তুমি যদি আমারে মাফ না করো, আমার জীবনটা অনর্থক হয়ে যাবে, আমার জীবনটা বৃথা হয়ে যাবে। আল্লাহ দয়া করে তুমি আমারে একটু মাফ করো না। মাফ চাইতে হয় কার কাছে বলেন না? আল্লাহর কাছে। আল্লাহর কাছে মাফ চাইতে হয়। কিন্তু আজকে আমরা অপরাধ করি ঠিক, কিন্তু মাফ চাই না। আল্লাহ পাকের কাছে আমরা মাফ চাই না। আমরা বলি আজকে গুনাহ করছি, আজকে অপরাধ করছি, মাফ চাইবো আগামীকাল। অপরাধ করছি আজকে, মাফ চাইবো আগামীকাল। এইভাবে আগামীকাল করতে করতে চৌগুনাহে নকদ আমদ দরওয়াজুন, চৌগুনাহে নকদ আমদ দরওয়াজুন, তওবায়ে নসিয়ানা দারদ হিচ সুদ, দর এনাবত কাগলি করতন খতাত, বর উমাইদে জিন্দেগি কা বেওফা। আমরা তো মালিকের কাছে আসতে পারি না, আমরা দূরে থাকি। আমরা বলি আচ্ছা আগামীকাল করব, ওই সবে বরাত আসুক, সবে কদর আসুক, রমজান মাস আসুক, তখন আমি তওবা করে ভালো হয়ে যাব। কিন্তু রমজান পর্যন্ত যে আমি হায়াত পাবো, এটার গ্যারান্টি কার কার আছে বলে? নাই, কোনো গ্যারান্টি নাই। কারো কি নাই? গ্যারান্টি নাই। হযরতে আদম আলাইহিস সালাম টানা 360 বছর পর্যন্ত মালিকের কাছে ক্রন্দন করেছেন, কাঁদছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে maaf করে নাই। আল্লাহ পাক এত নারাজ ছিলেন, ক্ষমা করে নাই। একদিন বলে হযরতে আদম আলাইহিস সালাম এইভাবে আল্লাহ পাকের কাছে হাত তুলছেন, হাত তুলিয়া বলে, ইয়া আল্লাহ তুমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন লোককে বানাইছো, ইয়া আল্লাহ ওই মুহাম্মাদের উসিলা দিয়ে তোমার কাছে ক্ষমা চাই, মেহেরবানি করে তুমি আমার একটু ক্ষমা করে দাও না। সুবহানাল্লাহ। কার নামের উসিলা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের উসিলা দিয়া আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, ইয়া আল্লাহ আমার একটু ক্ষমা করে দাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এতদিন পর্যন্ত আদমের দিকে তাকায় নাই, আজকে আল্লাহ পাক আদমের দিকে তাকাইছেন, তাকাইয়া বলেন, এরে আদম এতদিন পর্যন্ত আমি তোরে ক্ষমা করি নাই, আজকে তুই মুহাম্মাদের নামটা কোথায় পাইলি? এই মুহাম্মাদের নামের উসিলা দিয়ে আমার কাছে ক্ষমা চাইতেছ, তার কারণটা কি? তুই মুহাম্মাদের নামটা কোথায় পাইলি? হযরত আদম আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ আজকে আমি যখন পশ্চিম আকাশের দিকে তাকালাম, পশ্চিম আকাশের মধ্যে স্বর্ণাক্ষরে একটা কালিমা লেখা দেখতে পেলাম। ওই কালিমাটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।